একটি শহরের সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কংক্রিটের এই জঙ্গলে, কিন্তু এই আলোর মাঝেও যেন এক অদৃশ্য অস্থিরতা। রাস্তার পাশে দীর্ঘ লাইন, অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে তেল নেয়ার অপেক্ষায়। হর্নের কর্কশ শব্দ ভরে উঠেছে চারপাশ, মানুষের চোখে ক্লান্তি, বিরক্তি, আর একটাই প্রশ্ন, তেল না পেলে গাড়ি চলবে কিভাবে? গাড়ির দীর্ঘ লাইন আমাদের বলে অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে দুর্বল করে তোলে। যখন আমরা নিজের শক্তি ভুলে যাই আর সবকিছু বাইরের কিছুর উপর নির্ভরতা করে ছেড়ে দিই, তখন একসময় আমাদেরও থেমে যেতে হয়, এই গাড়িগুলোর মতোই। যান্ত্রিক এই পৃথিবীতে মাঝে মাঝে আমাদের থেমে যেতে হয়, কিন্তু প্রকৃতি কখনো থামে না। প্রকৃতি তার আপন রূপে এগিয়ে যায়। দেখুন, এই রাস্তার পাশে ফুলগুলো কত সুন্দর ফুটে আছে, যাদের কোনো সার দিতে হয় না, কীটনাশক দিতে হয় না, যত্ন নিতে হয় না, তবুও সে ঠিক সময় মতো ফুল দেয়, ফল দেয়, এবং কখনো তাদের কোনো ভাইরাসেও আক্রমণ করে না। তো আল্লাহর এটা একটা অশেষ নিয়ামত। এই ব্যস্ত শহর, অস্থির শহরের মাঝেই চোখে পড়ে একটি ছোট্ট খাঁচা। খাঁচার ভিতরে একটি পাখি চুপচাপ, নিশ্চুপ। তার ডানা আছে, আকাশ আছে, তবুও সে উড়তে পারে না, কারণ সে বন্দী। খাঁচার পাখিটি মনে করে দেয়, স্বাধীনতা ছাড়া কোনো সুখই সম্পূর্ণ নয়। সবকিছু থাকার পরেও মুক্ত আকাশের অভাব মানুষের মনকে বন্দী করে রাখে। রাস্তার ধারে কিছু বনফুল ফুটে আছে, কেউ তাদের যত্ন নেয় না, সার দেয় না, পানি দেয় না, কেউ খেয়াল করে না তাদের অস্তিত্ব। তবুও তারা ফুটে আছে, হালকা বাতাসে দুলছে, নিজের মতো করে বেঁচে আছে। একই পৃথিবী, ভিন্ন তিনটি দৃশ্য, আর লুকিয়ে আছে তিনটি গভীর সত্য। আর সেই নীরব ফুলগুলো তারা শেখায় জীবনের সবচেয়ে বড় দর্শন। সুখ কোনো বস্তু নয়, এটা কোনো বিলাসিতা নয়, এটা এক ধরনের অনুভূতি, একটি মানসিক শান্তি। তারা কষ্টের মধ্যেও হাসে, অভাবের মধ্যেও সুন্দর থাকে, কারণ তারা জানে নিজের মতো বেঁচে থাকাই সবচেয়ে বড় স্বাধীনতা। তাই এই ব্যস্ত নির্ভরশীল পৃথিবীতে নিজেকে খুঁজে নাও, কম চাও, নিজেকে মুক্ত রাখো, আর যেখানেই থাকো নিজের মতো করে, কারণ সত্যিকারের সুখ কখনো বাইরে পাওয়া যায় না, এটা জন্ম নেয় তোমার নিজের ভিতরেই।